এখন এবার ভিডিও বানানো হয়ে গেছে, তো আমরা এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর কালকে এই বাগানে পর্যন্ত ভিডিওটি অফ রেখেছিলাম, আর সেখান থেকেই আবার শুরু করছি। দেখো, তো এবারে বাড়িতেই যাব, গিয়ে চা খাওয়া হবে, সবাই মিলে চা খাবো। চা খেয়ে তারপরে যাব আমরা ফুচকা খেতে। তো চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর ওই দেখো সবাই আসছে গুট করে। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। ফুচকা খেতে গেলাম যখন, কেউই আমরা ফোন নিয়ে যাইনি, কেউ ফোন নিয়ে যাইনি, দুই বোনে তো কেউ নিয়ে যাইনি। তো ওখান থেকে ফুচকা খেয়ে আসার পরে বনু এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে ময়দা মেখেছি। ময়দা মাখা আমার হয়ে গেছে, রাতের জন্য লুচি ছোলার ডাল হবে। আর বর্দি ভাইও বসে আছে, বর্দির আজকে বিশাল মাথা যন্ত্রণা হচ্ছে, তাই বসিয়ে রেখেছি। বলছে আমার দিকে ক্যামেরা করো না। আর বনু দেখো আমার কাছে এসেও রান্না করছে, বনু রান্নার হাত থেকে রেহাই নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, কালকে রাতে ভিডিওটি আর এন্ড করতে পারিনি, তো আজকে থেকে আবার শুরু করলাম তোমাদেরকে নিয়ে। আর কালকে এত মজার মধ্যে ছিলাম, সত্যি রাত্রে ভিডিও এন্ড করা হয়নি। তো দেখো মজাটা কেমন হয়ে গেল। এবারে এত সকাল সকাল সবাই বেরিয়ে পড়লো। তো সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, আর এখানে বাবুও চলে যাচ্ছে। সত্যি মনে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে যে বাবুর আমাদের দেশটা একদমই পছন্দ হয়নি, আর এবং ঘর বাড়িগুলো হয়তো ওর কাছে পছন্দ না, সেই জন্য ও তো এক মুহূর্তের জন্য থাকতে চাইছিল না। আর এসেই পরে শুধু বলছে বাড়ি চলো, বাড়ি যাচ্ছি, 9টার ট্রেন আছে, 10টার ট্রেন আছে রাতে। আর বনু এখানে একটা ওই যে পটকা ফলের একটা ভিডিও, শর্টস ভিডিও করেছে, সেইটা একটু টাইটেল ট্যাগ বসাচ্ছে। মাম্মাম দেখো, মাম্মামের মনটা খুবই খারাপ, মাম্মামের মাসিমণি চলে যাচ্ছে। আর সব দোষ হচ্ছে বাবুর, ও না একদমই থাকতে চাইছিল না, আর বলছিল দেখো, ওই বলছিল ওই রকম। আর বনু বলছে আমাদের ওখানে, বনুর ওখানে আবার পুজো আছে, সেই পুজোতে আমাদেরকে যেতে বলছে, যে পুজোর আগের দিন চলে যাবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে যাব আমি। এসে একদিনও থাকলো না, এদিকে দুই বোনও দাঁড়িয়ে আছে, আর মিষ্টু মা আছে, বাবু তো আছেই। তো সবাই চলে যাচ্ছে, তারপরে ভাইও চলে যাচ্ছে। ভাইকে একদিন অন্তত থাকলে আমার বাড়ি, আর একদিন থাকলে ভালো লাগতো। এসেই চলে, এত সকাল সকাল কেনই বা বেরোলো। আমি ভাবলাম যে দুপুরে দুটো খাওয়া দাওয়া করে বিকালের ট্রেনে যাবে। আর এই সকালের মুহূর্তের ট্রেনগুলো বিশাল, ক্যানিং ট্রেন, মানে ক্যানিং থেকে যাবে ট্রেনগুলো, বিশাল ভিড় হবে। আর হাসছি, কি একটা বলছিল, আমি খুব হেসে ফেলেছিলাম, কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, যে কালকেই ক্ষণিকের জন্য আনন্দ করলাম আর সবাই চলে যাচ্ছে, ভালো লাগছে না। সবাই টোটোতে উঠে পড়লো, আর মনটা খুবই খারাপ হয়ে গেল সকাল সকাল। কি আর বলবো, আমার কিছু বলার নেই। টোটো ছেড়ে দিল, সবাই চলে যাচ্ছে। দেখো কেনই যে এসেছিল, আর মনটা খারাপ করতে ছিলাম ঠিকই ছিলাম, কেন যে এসে চলে যাচ্ছে। সত্যি মনটার ভিতরে যেন না আছড়ে পাছড়ে উঠছে, এইটুকুর জন্য একটা রাত মাত্র থাকলো আমার কাছে। তো দেখতেই পেলে বন্ধুরা, তোমরা সবাই চলে গেল, আর আমাদের মনটা খুবই খারাপ। তো মাম্মাম এমন একটা কথা বললো আমাকে, মন খারাপের মধ্যে আমি হেসে ফেললাম। বলছে সবাই চলে গেল, তো কি আর করা যাবে বন্ধুরা, আমি যে একা সেই একা হয়ে গেলাম। তো চলো, সবাই ভালোই পৌঁছে যাক বাড়িতে। আর আবার আসছি তোমাদের কাছে একটু পরে। আমি আমার সংসারে কিছু কাজ আছে, গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আমার করা হয়ে গেছে। তো আমি তারপরে স্নান করলাম। স্নান করার পরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, মনটা বড্ড খারাপ লাগছিল। আর বারবার বনুকে কল করছিলাম, বনুর ফোন তো সুইচ অফ হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না। আর আগের দিনেও সেদিন যেদিন বনুরা এসেছিলো, আমাদের কারেন্টের মানে প্রবলেম হচ্ছিল খুব, ফোনে চার্জ ছিল না। তারপরে বাবু আবার ওখানে পৌঁছে গিয়ে আমাকে ফোন করেছিল। তো বন্ধুরা সত্যিই মনটা খুবই খারাপ হচ্ছিল, সবাইয়ের জন্য হচ্ছিল, বিশেষত বনুর জন্য আমার খুবই মন খারাপ হচ্ছিল, জানোই তো তোমরা সবটাই। তো যাই হোক, আর ভিডিওটি বাড়াবো না। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।